মা ছাড়া বড় আমি তার সংসারের হাল ধরেছি নাকি আজকে কিছু সন্তানের মা হয়েছে দুইটা সন্তানের মা আজ কিভাবে আমি আমার সংসার স্বামী আজ কিভাবে সন্তান স্বামী লাগছে কিভাবে স্বামীর সংসার যাপন করে নিচ্ছে এখানে না পাঞ্চারে কারণ মা বাবা ছাড়া সব কিছু গুছিয়ে দেওয়ার মতো তার মেয়ের কাছে আল্লাপাক ছাড়া কেউ থাকে না। সালামু আলাইকুম এরকম সবাই হয়েছেন। আমি যখন তো খুবই ছোট্ট ৫ বছর বয়সে তখনই আমার মা মারা যায়। আর এই পৃথিবীতে না ছাড়াই কিন্তু একটা মেয়ে বেঁচে থাকা হোক, বড় হওয়া হোক, স্বামীর সংসার করা হোক সব কিছু মানিয়ে নেওয়া অনেক কষ্ট। আগে কিন্তু আমি প্রচুর কান্নাকাটি করতাম যখনই মায়ের কথা মনে হতো, আর এখন তো বাবার কথাও মনে পড়ে। মা বাবা দুজনের কথাই যখন মনে পড়ে তখন মনটা খুব খারাপ হয়। এখন যেহেতু নিজেও সন্তানের মা হয়েছি অনেকটাই বুঝি, এখন আর আগের মতো কান্নাকাটি করি না, এখন আর সে আগের মতো চোখ দিয়ে পানি আসে না কেন জানি। এখন মনে হয় যে কেউ কোনো কিছু বললে এতটা কষ্ট হয় না। আগে খুব অল্পতে মানুষকে আপন ভাবতাম, যা এখন করি না। কারণ যখন কিনা একটা মানুষ একদিক থেকে কষ্ট পায় তখন দেখা যায় যে মানুষকে আপন ভাবতে পারে না। তো আমার ক্ষেত্রেও আর কি অনেক সময় অনেক হয়েছে, দেখা যায় মা বাবা নিয়ে এই প্রসঙ্গটা তুলে অনেকে অনেকবার কথা বলেছেন। তো সেই দিক থেকে মানে আমি কখনোই এখন এসব বিষয়ে কষ্ট নেই না। আমার কাছে বরং এইসব বিষয়ে আমার নিজের কাছে হাস্যকর লাগে যে মানুষ তো বলবেই, মানুষের বলার সাথে আমার মন খারাপের কারণ কি হতে পারে? কারণ আমি নিজে যদি আমার মন ভালো করার কারণ না হতে পারি, মানুষ তো হবে না। আমি নিজে যদি আমার নিজের মন ভালো রাখতে পারি তাহলে মানুষের সমস্যাও হতে পারে, কিন্তু আমার নিজেকে নিজের স্বার্থে ভালো রাখতে হবে। আর কান্নাকাটি করাও যাবে না। আমি সবসময় নিজেকে এভাবে বোঝাই। আর আল্লাহর রহমতে সেদিক থেকে আর কি আমি অনেকটাই সাকসেস। আমার কখনোই এরকম মনে হয় না যে কেউ কোনো কিছু বললো সেটা নিয়ে আমি মন খারাপ করে বসে থাকবো। আমি এভাবে বসে থাকি না। কে কী বললো তাতে আমার কোনো কিছুই আসে যায় না। আমার বাবা মানে এটা নিয়ে দেখা যায় অনেকে অনেক সময় খুব আফসোস করে। এটাতে আমারও খারাপ লাগে না, কারণ দূরের মানুষগুলোর আফসোস করি, কিন্তু যারা খুব কাছে থাকে তারাই অনেকটা বেশি অবহেলা করে। এটা মানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তো তার জন্য আর কি আমি এইসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। আর মা বাবা নাই, যখন ছোট্ট সময় ছিলাম তখন মা নেই এতিম বলতো সবাই, সবাই আর কি কাছে ডাকতো, ভালোবাসতো, আদর করতো, সবাই আফসোস করতো। তখন এই জিনিসগুলা আমার খুব চোখে পড়তো, আমার খারাপ লাগতো কেন জানি। তো এখন এসব বিষয় থেকে মানে অনেকটাই দূরে আছি। এখন এতটা খারাপ লাগে না, মানুষ মানে কোনো কিছু নিয়ে আফসোস করলে এতটা কষ্ট হয় না।